বিগত ফ্যাসিস্ট সরকার একটি শব্দ ব্যবহার করে কিন্তু উৎখাত হয়েছেন, ইন্ডিয়া গিয়ে তার আশ্রয় নিতে হয়েছে। এখন আমি মনে করি এই একটি শব্দ, রাজাকার শব্দটি ভোতা হয়ে গিয়েছে, যে কারণে এখন তারা আরেকটি শব্দ আবিষ্কার করেছেন, সেটার নাম গুপ্ত। এবং এই গুপ্ত শব্দ আবিষ্কার করে স্বয়ং আগের প্রধানমন্ত্রী একটি শব্দের কারণে বিদেশ চলে যেতে হয়েছে, এখন নতুন আরেক আবিষ্কার করেছেন বর্তমান প্রধানমন্ত্রী। আপনি ভেবে দেখেন এই শব্দের পরিণতি কি হতে পারে। সংগ্রামী ভাইয়ের আমার, গুপ্তের কথা বলে আজকে আমাদের জনগণের অধিকারকে, জনগণের গণভোটকে, মানবাধিকারকে তারা পেছনে ফেলতে চায়। এই আলোচনাকে তারা মুছে দিতে চায় এই গুপ্ত শব্দ ব্যবহার করে, যে কারণে আজকে গুপ্ত শব্দ ব্যবহার করা হচ্ছে। সংগ্রামী ভাইয়ের আমার, গুপ্ত শব্দ যদি ব্যবহার করতেই হয় তাহলে বিএনপির বর্তমান মহাসচিব আগে ছিলেন ছাত্র ইউনিয়নের নেতা, উনি সত্যিটা গুপ্ত সমিতির সভাপতি হিসেবে আখ্যায়িত করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, শুধু উনি বর্তমান মহাসচিব নয়, সেই আগের এমওএফ থেকে শুরু করে যতগুলো মহাসচিব গিয়েছে সবগুলোই গুপ্ত সমিতির অন্যতম শীর্ষ নেতা ছিলেন। সংগ্রামী ভাইয়ের আমার, এই জন্য এইসব বানাই ফানাই বাদ দিয়ে আপনারা জনগণের দাবি মেনে নেন এবং অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই জনগণকে আন্দোলনের মুখে ফেলে দিবেন না। জনগণ যদি এই রাস্তায় নামে, আপনারা সেই অতীতের ফ্যাসিবাদের চরিত্র যদি ধারণ করেন এবং অতীতের ফ্যাসিবাদের সেই ভাগ্য আপনাদেরকে বরণ করতে হবে। এই জন্য আসুন আগামী দিনের সেই আন্দোলন সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। এই 11 দলীয় জোটকে সংসদের বাইরে ঐক্যবদ্ধভাবে সীসাঢালা প্রাচীরের মতো ভূমিকা রাখতে হবে।